হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আশা করি পূর্বের ক্লাসগুলো তোমরা দেখেছো। যারা দেখোনি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নাও। আজ আমরা সলিউশন করব সিলেট বোর্ড 2019 সালের অঙ্কটি, অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণের সিলেট বোর্ড 2019 সালের অঙ্কটি। মনোযোগ সহকারে সবাই দেখো। সিলেট বোর্ড 2019 সাল, দেখতে পাচ্ছ প্রশ্নটি। এর ক নম্বর প্রশ্ন হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ। তো আমরা সূত্রটি বসাই। ক, বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রয় মাইনাস মোট লাভ। প্রথমে দেখতে হবে বিক্রয় কোথায় আছে, তারপর মোট লাভ। ওকে, তো অঙ্কে দেয়া আছে বিক্রয় 15 লাখ টাকা। এই যে সংশ্লিষ্ট বছরে কোম্পানি মোট 15 লাখ টাকার পণ্য বিক্রয় করেছে। তো বিক্রয় হচ্ছে 15 লাখ টাকা বিয়োগ মোট লাভ। দেখো সরাসরি মোট লাভটা দেয়া নাই, আমাদেরকে বের করতে হবে। বলছে সংশ্লিষ্ট বছরে কোম্পানি মোট 15 লাখ টাকার পণ্য বিক্রয় করেছে যখন ব্যয়ের উপর লাভের হার ছিল 25%, কিন্তু ব্যয় তো দেয়া নাই। তো একটু রাফ করি প্রথমে বোঝার জন্য। আমরা জানি বিক্রয় মাইনাস ব্যয় হচ্ছে, মানে বিক্রয়টা হচ্ছে আয়, এই আয় থেকে ব্যয় বাদ দিলে পাওয়া যায় কি? লাভ। ওকে, তো এখানে আমরা বের করব কি? লাভ। বাট এখানে বলছে যে ব্যয়ের উপর লাভের হার 25%, অর্থাৎ ব্যয়টা যদি 100 টাকা হয় লাভটা হবে 25 টাকা। তাহলে খেয়াল করো বিক্রয়টা কত, কত থেকে 100 বিয়োগ করলে 25 হয়। তো আমরা জানি 125 থেকে 100 বিয়োগ করলে 25 হয়। তাহলে বলতে পারি বিক্রয়, তাহলে ধরতে পারি আমরা বিক্রয় হচ্ছে 125। ওকে, তো এখানে দেয়া আছে কি বিক্রয় হচ্ছে 15 লাখ। এই 15 লাখ টাকাকে 125 দিয়ে ভাগ করলে আর 25 দিয়ে গুণ করলে আমরা কি লাভ পেয়ে যাব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি মোট লাভ। আমরা ভাগ করব 15 লাখ টাকাকে, অর্থাৎ বিক্রয়কে, 15 লাখ টাকা হচ্ছে বিক্রয়, এখানে বিক্রয় হচ্ছে 125, 125 দিয়ে ভাগ আর লাভ বের করব, অর্থাৎ 25 সমান কত সেটা বের করব, 25 দিয়ে গুণ। আমি আবারও বলতেছি ব্যয়ের উপর 25%, ব্যয়টা হচ্ছে 100 আর লাভ হচ্ছে 25, তাহলে বিক্রয়টা হচ্ছে 125, অর্থাৎ 125 থেকে 100 বিয়োগ করলে 25 পাওয়া যায়। ওকে, এখানে বিক্রয় দেয়া আছে 15 লাখ টাকা, অর্থাৎ 125 সমান 15 লাখ টাকা। তাহলে এই 15 লাখ টাকাকে 125 দিয়ে ভাগ করলে পাবো আমরা 1 সমান কত, আর 25 দিয়ে গুণ করলে পাবো 25 সমান কত, মানে লাভ বের করব, তাই 25 দিয়ে গুণ করলাম। ওকে, তাহলে লিখতে পারি বিক্রয় হচ্ছে 15 লাখ টাকা মাইনাস, আর লাভ হচ্ছে এই 15 লাখ ইন্টু 25 ডিভাইডেড বাই 125, পাওয়া যায় 3 লাখ টাকা। টোটাল 12 লাখ টাকা বিক্রিত পণ্যের ব্যয়। খ নাম্বার প্রশ্নে আসি। লেখা আছে তড়িৎ অনুপাত ও চলতি অনুপাত আমরা আগেও বের করেছিলাম। যাই হোক, প্রথমে বের করব আমরা তড়িৎ অনুপাত। খ নাম্বার, তো একটা জিনিস আমরা খেয়াল করি, তড়িৎ অনুপাত বের করার জন্য তড়িৎ অনুপাতের সূত্রটি হচ্ছে তড়িৎ সম্পদ বাই চলতি দায়। আর তড়িৎ সম্পদ মানে হচ্ছে চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ মাইনাস করলে যা পাওয়া যায় তাই। তাহলে আমরা এক কাজ করি, প্রথমে আমরা চলতি সম্পদ, তড়িৎ সম্পদ এগুলো বের করে ফেলি, তারপরে আমরা এই দুটি প্রশ্নের আনসার দিয়ে দিব। ওকে, তো প্রথমে আমরা বের করি চলতি সম্পদ। চলতি সম্পদ, এখানে প্রশ্নে সম্পদের পাঁচটা খেয়াল করো। চলতি সম্পদ হচ্ছে নগদ টাকা, প্রাপ্য হিসাব, মজুত পণ্য আর নাই, অর্থাৎ এই তিনটি। তো আমরা লিখলাম প্রথমে নগদ প্লাস প্রাপ্য হিসাব
প্লাস মজুদ পণ্য, মজুদ পণ্য। এই অঙ্কে নগদ হচ্ছে 1,50,000 টাকা, প্রাপ্য হিসাব হচ্ছে 1,60,000 টাকা, আর মজুদ পণ্য হচ্ছে 2,40,000 টাকা। তিনটি যোগ করলে পাওয়া যায় 5,50,000 টাকা। তারপরে বের করে ফেলি আমরা তড়িৎ সম্পদ। তড়িৎ সম্পদ হচ্ছে চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম খরচ। তো এই অঙ্কে অগ্রিম খরচ নাই, শুধু মজুদ পণ্যটা আছে, তো আমরা মজুদ পণ্যটা বাদ দিয়ে দিই। সমাপনী মজুদ পণ্য। তো চলতি সম্পদ হচ্ছে আমরা বের করেছি 5,50,000 টাকা মাইনাস সমাপনী মজুদ পণ্য আছে 2,40,000 টাকার। তাহলে বলতে পারি তড়িৎ সম্পদ হচ্ছে আমাদের 3,10,000 টাকা গেল চলতি সম্পদ, তড়িৎ সম্পদ। তারপরে আসি চলতি দায়। চলতি দায়, দেখো দায়ের পাশটা। এখানে চলতি দায় হচ্ছে মানে স্বল্পমেয়াদী দায়, অর্থাৎ প্রদেয় হিসাব, ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক জমাতিরিক্ত, আর কোনো চলতি দায় নাই। তো এই দুটি যোগ করে দিই আমরা। প্রথমে হচ্ছে প্রদেয় হিসাব প্লাস ব্যাংক ওভারড্রাফট এখানে প্রদেয় হিসাব হচ্ছে 1,70,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 1,50,000 টাকার। টোটাল চলতি দায় হচ্ছে 3,20,000 টাকা। ওকে, প্রয়োজনীয় সবকিছু আমরা বের করে ফেলেছি। এবার খ নাম্বার প্রশ্নে তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে তড়িৎ অনুপাত তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আমরা বের করেছি তড়িৎ সম্পদ। এখানে তড়িৎ সম্পদ হচ্ছে 3,10,000 টাকা, আর চলতি দায় বের করেছি 3,20,000 টাকা। ওকে, এই 3,10,000-কে 3,20,000 দিয়ে ভাগ করতে হবে, পাওয়া যায় 0.97। আনসারে লিখব 0.97 অনুপাত 1, অর্থাৎ 1 টাকা চলতি দায় আর 97 পয়সা হচ্ছে তড়িৎ সম্পদ। পরের প্রশ্নে আসি। খ নাম্বার আরেকটি প্রশ্ন চাইছে, সেটি হচ্ছে চলতি অনুপাত। ওকে, তো চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি অনুপাত এর সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। খুবই মজার অঙ্ক, সূত্রগুলো মুখস্থ করতে পারলেই অঙ্কগুলো পারা যাবে। এখানে চলতি সম্পদ আমরা বের করেছি কিছুক্ষণ আগে। চলতি সম্পদ হচ্ছে 5,50,000 টাকা। তো বসাবো 5,50,000 টাকা, আর চলতি দায় বের করেছিলাম আমরা 3,20,000 টাকার। তাহলে চলতি অনুপাত হচ্ছে এই 5,50,000-কে 3,20,000 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1.72। আনসারে লিখবো 1.72 অনুপাত 1 গেল চলতি অনুপাত। এবার আসি গ নাম্বার প্রশ্নে। মজুদ আবর্তন অনুপাত বা মজুদ আবর্তন হার এবং নিট লাভ অনুপাত নির্ণয় করো। গ
মজুদ আবর্তন অনুপাত। আমরা জানি মজুদ আবর্তন অনুপাত সমান হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা ক নাম্বারে বের করেছিলাম, এই যে বিক্রিত পণ্যের ব্যয় 12 লাখ টাকা। বসাবো বিক্রিত পণ্যের ব্যয় 12 লাখ টাকা, গড় মজুদ বের করতে হবে। আমরা জানি প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে গড় মজুদ, কিন্তু মজুদ পণ্য একটি থাকলে সেটি হবে গড় মজুদ। এই অঙ্কে মজুদ পণ্য আছে 2,40,000 টাকা, এটা সমাপনী অর্থাৎ 31 ডিসেম্বর 2018। সমাপনী মজুদ পণ্য 2,40,000 টাকা, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য কোথাও দেওয়া নাই। তাহলে এই একটি মজুদ পণ্য যেটি আছে সেটি হচ্ছে গড় মজুদ, অর্থাৎ 2,40,000 টাকা। সরাসরি লিখলাম 12 লাখকে 2,40,000 দিয়ে ভাগ করতে হবে, পাওয়া যায় 5 বার। আমরা জানি মজুদ আবর্তন অনুপাত বারে প্রকাশ করা হয়, অর্থাৎ 5 বার ব্যবহার হয়েছে। তারপরে আসি গ নাম্বার প্রশ্নের আরেকটি অংশ, নেট লাভ অনুপাত। আমরা জানি নেট লাভ অনুপাত হচ্ছে নেট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয়। তো আমরা সূত্রটি বসাই, নেট লাভ অনুপাত সমান নেট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয় ইন্টু 100। তো নেট লাভ এবং নেট বিক্রয় প্রয়োজন আমাদের। ওকে, দেখো আমরা এখানে দেয়া আছে সংশ্লিষ্ট বছরে কোম্পানির মোট 15 লাখ টাকার পণ্য বিক্রয় করেছে, তার মানে বিক্রয় হচ্ছে 15 লাখ। আমরা বসালাম 15 লাখ, বের করতে হবে নেট লাভ। অঙ্কে নেট লাভ দেয়া আছে 1,30,000 টাকা, আমরা সরাসরি বসিয়ে ফেলি 1,30,000 টাকা ইন্টু 100। তাহলে নেট লাভ অনুপাত হচ্ছে 8.67%। কমপ্লিট হলো আমাদের সিলেট বোর্ড 2019 সাল। আশা করছি সবাই বুঝতে পেরেছো সিলেট বোর্ড 2019 সালের অঙ্কটি। কারো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাও, সর্বোচ্চ চেষ্টা করব সলিউশন করার। আগামী ক্লাসে আমরা নতুন কোনো বোর্ডের অঙ্ক সলিউশন করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।